আজ আমার রেসিপি ঝিঙে আলু পোস্ত। ঝিঙে আলু পোস্ত শুনে অনেকেই ভাবছো যে এটা আবার কী শেখার আছে, কিন্তু আজকে আমি পোস্তটা একটু অন্য ধরনের বানিয়েছিলাম। যারা পোস্ত ভালোবাসো না তারা একবার এইভাবে বানিয়ে দেখো তো পোস্তটা কেমন খেতে লাগে। প্রথমে কড়াইতে খানিকটা জল দিয়ে জলটা গরম হয়ে আসা অবধি ওয়েট করতে হবে। এবার কেটে রাখা আলুগুলো ভালো করে ধুয়ে ওই গরম জলের মধ্যে দিয়ে ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম। এবার দিয়ে দেবো কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে এবার এই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন নুন। নুনটা দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব যতক্ষণ না আলু আর ঝিঙেটা ভালো করে সিদ্ধ হচ্ছে। এদিকে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছিলাম। এবার দেখে নেব ঢাকনা খুলে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আলু যেহেতু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝিঙেও সিদ্ধ হতে বাধ্য, তাই এবার দিয়ে দিলাম বেটে রাখা কাঁচা লঙ্কা আর হচ্ছে পোস্তটা। আমি কিন্তু এখানে পোস্ততে হলুদ ব্যবহার করিনি। আমাদের বাড়িতে না হলুদ ঠিক একটা পোস্ততে পছন্দ করে না, লাল লঙ্কা দেওয়ার জন্য, তাই পোস্তর কালারটা ঠিক এইভাবে হয়েছিল। এবার দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন তেল। এই কাঁচা তেল আর কাঁচা পোস্ত বাটার যে গন্ধটা কি দারুণ খেতে লাগে। কাঁচা তেলটা দেওয়ার পর ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেওয়ার পর তারপর এটা গরম ভাতের সাথে পরিবেশন করো, কেমন খেতে লাগে। দুপুরবেলা গরম ভাতের সাথে এই রকম এক বাটি পোস্ত আর সাথে একটু বিউলির ডাল করে নেবে, তাতেই চলবে বাঙালির।